বন্ধুরা নমস্কার, কাকু নমস্কার। নমস্কার। সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন। আমি আসছি আজকে এই আমার বড়চুনা ইউনিয়নের ভালো। বাসতলি ঘাটের শ্মশানে। আসো। তো আমার সামনে আছে, উপস্থিত আছে অবেদা, আমার এই জায়গার লোক। উনি ঢাকায় থাকে। উনি একজন নামি ধামির লোক। আজকে আমরা দুই ভাই মিলে, আমার বড় ভাই হবে, আসছি একটু শ্মশানে, একটু হাঁটতে হাঁটতে আসলাম। আসেন। ঝড় বৃষ্টি আসেন ভালো। অপেক্ষা রেখে এই জন্য আমার একটু লেট হয়ে গেল। যাক, তো এই শ্মশানের একটু একটু ইতিহাস বলিস, সামান্য। বলেন। তো তো দিদি আপনি তো আছেন, এই শ্মশান, এই জমিটাকে কার ছিল? যারা আমার বাবার মৃত্যু হয়ে গেল তখন আমার ভাইয়ের। তোমার ভাইয়ের? হ্যাঁ। পরেশের? পরেশের। এই জমিটা সবাই জানে যে পরেশের পরে যে একটা নামে দামি লোক ছিল। এই শ্মশানটার জন্য বহু মানুষ আগে আসতো, যাইতো, পরেশকে দাবি দিত শ্মশানের জন্য, এবং কি পরেশক নিয়ে এমপি মহাদেগণের সাথে অনেক কিছু মিটিং টিটিং ছিল, হয়েছে না? কিন্তু ভালো ভালো পরামর্শ না পাওয়াতে সে কিন্তু এই তাদের কারো কথা কিন্তু গুরুত্ব দেয় নাই, বিধায় শ্মশান হয় নাই। পরে এমনি করে আমার এলাকার লোক যত মরা মৃত্যু আসে ওইভাবে যায়, ওই দিক দিয়ে ওই যে রাস্তা হয় না, মানুষের জমির বহু কিছু ঝগড়া ঝঞ্ঝাট হয়, বাড়ি দুয়ার দিয়ে নিয়ে যায়। তো এক সময় আমার পাড়ার, আমার এই পরপর দুইটা লোক মারা যায়। তখন মারা যাওয়ার পরে লাশ যখন আনে, তখন কিন্তু এখানেও তাদেরকে কিন্তু একটু গালাগালি হয়। তো এই নিয়ে একটু লোকের একটা মনের একটা ক্ষোভ আসি যায়। আমার পাড়ার লোক, কাকাবাবু, আমার পাড়ার লোকগুলা সবাই তখন আমার কাছে যায় নালিশ দেয় যে শ্মশানটার একটু উদ্যোগ নেয়। এই যে দর্জমন আছে, ওকে তো চিনো? ওর তো বয়স এখন প্রায় 80 বছর। ও আমাকে যখন আসিয়া বলে শ্মশানটার উদ্যোগ নেয়, তখন আমি তাদের দাবিতে আমি উদ্যোগ নিতে বাধ্য হই। তখন এটা তো মিথ্যা না, তখন আমি আমার ইউনিয়নের কিছু মোটামুটি গণ্যমান্য লোক নিয়ে আমি একটা ডেকে একটা কমিটি করে তাদের সমর্থন অনুযায়ী তারপরে আমি এই শ্মশানের কাজে আমি হাত দিই। যখন শ্মশানের এটাতে হাত দিই, তখন আমি আমার কমিটিকে বললাম, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি শ্মশানটা অবশ্যই পরেশকে হাত ধরে হোক, পা ধরে হোক, যে কোনো আইনানুগভাবে আমি অল্প তার একটু আমি জমি নেব, এইটা আমার সাহস আছে। এই সিদ্ধান্ত, হ্যাঁ। তারপরে পরের দিন কিছু কিছু লোক আসে, সব জায়গা পরিদর্শন করলাম যে এই জায়গাটাতে রাস্তা হইলে ভালো হবে। পরেশও ছিল, পরেশকে বললাম যে ভাই আমাকে জায়গা দাও, শ্মশান তো আমার আছে, একটু জায়গা দাও, অনুরোধ। উনি দিবে না। পরে
আমরা এখান থেকে যাওয়ার পরে পরে আমার সাথে ছিল, পরেশকে বললাম যে ভাই একটু দেন, একটু জায়গা জমি দেন, সামান্য দেন। উনি দিবে না, আমার সাথে একটু কথা একটু বিতর্কিত হইল। তখন তাকেও আমি বললাম তো ভাই তোমাকে কিন্তু জায়গা দিতে হবে, তোমাকে জায়গা দিতে হবে, বহু কিছু বুঝাইলাম। নাইলে ভাই জনগণের অসুবিধা হচ্ছে, আমি যেহেতু ভাই আসছি আমাকে ভাই ফিরে দেন না। এতদিন ধরে আমার এলাকার লোক এই শ্মশানটার জন্য, আমার সাহাপাড়া সমস্ত লোক সাহারা ছিল, আমার বাপদাদারা, সেও পদক্ষেপ নেই। দপাইল কমিয়ে সিংহরের লোকজন অনেক নিয়েছিল, কোনো ওরা গুরুত্ব নেয় নাই। আমি ভাই যেহেতু আছি, কাকু তুমিও তো বলছে, তোমার তো মনে আছে যে না হবে না, কাকু আইছো হবে না, বহু বহু আমি দেখলাম কি হয়, কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বলছি, আমি তো মিলতে পারবো না। এই তাদের পরেশের সম্মতি অনুযায়ী তারপরে তখন একটু আমাকে রাস্তা দিবে, এই দিক দিয়ে কথা হইলো পাকাপাকি। তারপরে আমাদের লোকজন নিয়ে 10 নিয়ে আসলাম। আমার ওই যে মাটি কাটার লোকগুলা ছিল, জানিস এই দেশ, হ্যাঁ, তো এই যে 20-22 জন 30 জন লোক, আমার কিছু লোকজন এলাকা সবাই ছিল। পরে তার পক্ষে কোন লোক একটু ডিসপেপারে হয়ে গেল, তখন আর এই আইল টাইল তখন রাস্তা আর করা গেল না। পরে একাই সমস্ত লোকে হাঁটাই দিল, এটা ঠিক আছে। তারপরে যখন সবাই মিলিয়ে গেল, তারপরে তখন আমি বাধ্যগত আমি পরেশের বিরুদ্ধে আইনানুগভাবে টিউনো এসিনেল তহসিলদার আরও অন্যান্য উপজেলা চেয়ারম্যান, আমি তার কাছে আমি নালিশ দিয়ে তারপরে তহসিলদারের মাধ্যমে আমি তখন এই তখন রাস্তা করলাম। কি এটা ঠিক আছে? তখন আমার দৌড়াদৌড়ি নিয়ে অনেক টাকা আমার পয়সা খরচ। যখন রাস্তা করে দিলাম, তখন কমিটিরা বলছে তাহলে তোমাকে আমার এখানে একটা ঘরের দরকার। আগে এই যে ঘর, এই ঘরটা, এই ঘর, এই যে টিন রুয়া বাতা, এই যে বারান্দা সহ সিমেন্ট যা লাগে, এই যে টিবল, এই যে ফুলের বাগান, এই যে ফুলের বাগানটা ওটা শেষ। আমার অর্ধেকটা বাঁশের থুপ শেষ। আমাকে এমন ওরা আমাকে চাপ দিছিল, সমস্ত টাকা ছিল আমার, টাকা চাই তখন হবে পড়ে, কেউ আর টাকা দেয় না, একমাত্র এই শুনেন। তারপরে তখন আমি শুধুমাত্র নবু বাবু আছে না মেকার, ওর কাছে এই যে টিবল, আর এই যে সোনা ডাক্তার 500 ইটা ছাড়া কেউ কোনো টাকা দেয় নাই, আমি নিজের অর্থায়নে এটা করলাম। তারপরে যখন অর্থায়নে করলাম, লোকজন খুশি হইল না তখন। আমি যে এটা করছি কিন্তু বলি নাই, বলে আমার হিন্দু ধর্মে দানের টাকা বলতে হয় না, এই জন্য আমি বলিও নাই, চুপচাপ। তো এখন পরের লোক হাসি খুশি হইল, আপনার সবাই আসিলেন এখানে বলে একটা উদ্বোধন বলে করতে হবে, উদ্বোধন এই নিয়ে সবার মতামত। এখানে বলে নাচ গান শিল্পী যা আছে এমপি টেমপি সহ আমার এখানে বলে আনবে, বিরাট এলাহি, অনেক টাকা পয়সা লাগবে খরচ। তো সিদ্ধান্ত হইল টাকা কথা পাওয়া যাবে বলে, এই যে চেক তৈরি করো, সে একদম সবাই টাকা দিবে। ঠিকই, ফের চেক তৈরি করে দিলাম, সকল ঝনকারে দিলাম, চাঁদা হয়ে গেল শুরু। এই চাঁদা শুরু হওয়ার পরে যখন চাঁদা শুরু শেষ হইল, আমরা তখন এই অনুষ্ঠানের আয়োজন করলাম। হ্যাঁ,
সবাই দিয়েছিল, উদ্যোগটা তো তখন ছিল আলাদা। তা এখন এই অনুষ্ঠান শেষের করে এই যে টেলিভিশনের শিল্পী আইছিল, কত টাকা হইতে পারে খরচ, চেয়ারম্যান ইউনিয়ন সবাই ছিল। তারপরে তখন অনুষ্ঠান করলাম, অনুষ্ঠান হলুস থুলুস করে করার শেষে তারপরে তখন নেক্সট ডে পরে সপ্তাহের পর লোকজন আমাকে কমিটির লোক বলে, ভাই এত টাকা কালেকশন হয়েছে, টাকা পয়সার হিসাবপত্র। সপ্তাহের পরে তখন আমি মন্দির হবে, এখানে বাণী স্নান হবে, সদা তোমার আছে না, ও বলে তখন বলে বৈরাগীর বলে বাণী করবে, করেন। আমি তখন সবাকেই উন্মুক্ত করে দিলাম। যখন আমি উন্মুক্ত করে দিলাম তখন সবাই আপন আপন কাজে তখন বা শুরু করলো। হ্যাঁ, এই যে পরেশের বোন, এই যে তার বোন, ওরা এখানে এখানে এই বিষ্ণু মন্দির করিবে, কৃষ্ণ মন্দির করিবে, আমি অনুমোদন আমি দিয়া দিলাম, সবাই করলো। আর এর মধ্যে আমাদের মধ্যে ফের এখানে তখন কে যেন ফের আপনার কী করিবে ঘর, বালুর ঢিপ এখানে আনি দিল, কি হয় না, এই নিয়ে খুব হলুস থুলুস। কিন্তু এই যে টাকা কালেকশনের হিসাবপত্র দুই একজন কিন্তু দেয় নাই, দিতে পারে নাই পরিষ্কার। যখন পারে নাই, দশের একটু মতামতের একটু, এই যে এখানে এক লোক, এক পক্ষের লোক বালু আনলো, এক পক্ষের লোক টাকার একটা সমস্যা হলো, এই নিয়ে ঝঞ্ঝাট করে একটা বিরাট একটা আকার একটা ধারণ করে। তখন কি দেখে তাদের একটা চক্রান্ত, তাদের ক্ষমতার একটা এই স্বার্থে হাসিলের জন্য নাকি এইভাবে একটা তার একটা আমার উপর এই যে একটা অনুষ্ঠান করলাম, শ্মশানটাকে উদ্ধার করলাম, এত বড় লোকজন আমাদের থাকিতে, সংগঠনের, স্কুলের, কলেজের আমার হাতে হইল, তাদের কার যে একটা মধ্যে, আমি কিন্তু নাম আমি জানি না, কার মধ্যে একটা হিংসাত্মক একটা সৃষ্টি হয়ে গেল, আমার বিরুদ্ধে একটা অনাস্থা আসি গেল কাকু। এই তারপর ওরা কি কি করলো নাই করলো, তারপর দেখলাম এই যে তৈরি করা এই রাধাকৃষ্ণর মন্দির টিনের ছাউনিটা নাই নাই। এই 10কে ভুল বুঝাইয়া এইটা মন্দির ভালো না, এইটা মন্দির ভালো, এইটা হবে। এই পরে তখন শিব মন্দিরটা তার বিকল্প করে ওই না বিষ্ণু মন্দিরটা বাদ দিয়ে নামটা তখন চেঞ্জ করে দিল শিব মন্দির, এখনো আছে এই যে শিব মন্দির। তাই আমি বলছি যে আমরা তো সবাই হিন্দু, তাই না, সবাই হিন্দু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 সত্তা, এক ঈশ্বর। ব্রহ্মা যদি না হইতো, বিষ্ণু যদি না হইতো, তাহলে আজকে শিবের অবস্থা খারাপ হইতো। শিব পুরাণে আছে, শিব কিন্তু রাবণকে অমর বাক্য দিয়ে তাকে শেষ পর্যন্ত রাবণের সঙ্গে আর পারে না শিব। বিষ্ণু দেখলো বাপরে, এই যে আমার ভোলানাথ অপমান হয়ে যাচ্ছে, তারপরে তখন ব্রাহ্মণের ভেষে বিষ্ণু তাকে রক্ষা সেজে এই তারপরে শিবকে রক্ষা করে। এটা অনেক আছে ব্যাখ্যা, অত দূর থাক। তো এই জন্য শিব আমাদের, শিব বিষ্ণু ব্রহ্মা একই, যে কৃষ্ণ সে রাম, এগুলা সবাই জানে। আমরা এমন হিন্দু আজকে হয়ে গেছি, আমরা এমন হিন্দু হয়ে গেছি, তাহলে দেখেন আর এক হিন্দু আর এক হিন্দুকে দেখতে পারে না, আমরা কেমন, আমরা হিন্দু। কাজে অত দূর আমি আর বলবো না। এই যখন এটা ওরা বলে যে আমরা এটা করলাম, পরে শুনলাম যে বলে এই যে শ্মশান টশানের লোকজন আছে, শ্মশানের লোকজনকে বলছে আমরা 10-এ এই যে শ্মশান করছি, আমাকে টাকা দাও। আচ্ছা কাকু বলেন তো, 10-এতে আপনারা করলেন এই যে শ্মশানটা, 10-এর তো একটা মহৎ থাকিবে,
মহত্তাকে না মত থাকবে মহত্তাকে মহত্তা যদি না করেন থাকবে একটা হুসেল মারা তো লোক থাকবে ওইটাকে বলেন, আপনার কথা বলেন, আচ্ছা আপনার কথা বলো। ওখানে খৈকাটু আছে, নিন্দালু আছে, আচ্ছা দমাসু আছে, কেন কিন্তু বলেন না। হই হ্যাঁ আচ্ছা শোনাকে আগে আগে আমারটাকে শেষ আমি করি, তারপর বলিস। তো এখন এইটার কিন্তু নাম কিন্তু বলতে গেলে লজ্জা লাগেছে। তো কাজে এই আমার শ্মশান আমার হয়েছে 5 বছর আগে, মন্দির তোমার হলো 5 বছর পরে। দেখেন জনগণ কি তোমাকে ছাড়বে? মিথ্যা বলে কোনো লাভ নাই। জনগণ তো ছাড়বে না কাকু শোনাক, হাঁস ডিম পাড়িতে খুব কষ্ট পুন্দি ফাটে, দারগা বাবু খায় আর হাসে হ্যাঁ হ্যাঁ নাকি? ওটা কথা তো এই আমরা এই হাসন শুরু করে দিচ্ছি, আমাদের কত না, পুন্দি ফাটেছে আমি কিন্তু বলি নাই। ও হাসিলে হবে না তো তো এখন শোনেন, এইলার কিন্তু বাপু মিথ্যা কথার একটা সীমা আছে। এই যে বটের গাছ আমার হাতে লাগা না, হ্যাঁ নাগা তো এ তো জানেন হ্যাঁ নাগা ইতিহাস, এ রক্ষা করেছে সীতার সতীত্ব। নাগা তো দশরথ রাজা যখন মারা যায় তার আত্মা শান্তি পায় না, স্বর্গে যায় না। যমরাজ বলছে তুমি যাও তোমার বৌমা সীতা কে দিতে তো হতো জানিস, সীতার কাছে পিণ্ডদান আশীর্বাদ নিয়ে আসো, তাহলে তুমি স্বর্গে যাবে। শেষ পর্যন্ত রাজা দশরথ ওই রাম লক্ষণ সীতা যেখানে ছিল বনবাস, ওখানে নদী ছিল এই যে আমার মতো নদী, না বলো ফাল্গুনী নদী, সেখানে দুপুরে আসছিল স্নান করিতে। ওখানে কিন্তু তার শ্বশুর আসিয়া খাড়া, মা সীতা। তখন কিন্তু সীতা কিন্তু চমকে গেল, বাবা আপনি কে? বলে আমি তোমার শ্বশুর। হ্যাঁ আমার শ্বশুর, এত দূর আসছ? বলে মা আমি কিন্তু মারা গেছি, আমি নাই। সে মারা যাবার কথা শুনে সীতা খুব কান্দি, বলে মা আমি আছি, আমাকে তোমার আশীর্বাদ নিতে, আমাকে যা আছে তুমি আশীর্বাদ করো। তখন ওখানে অসহায় পড়ে, বালু দিয়ে জল দিয়ে তাকে আশীর্বাদ দেয় পিণ্ড দিয়ে। তারপরে এই পিণ্ড নিয়ে উনি সরাসরি চলে যায়, আর কিন্তু দেরি করে নাই। তারপরে রাম লক্ষণ খুঁজতে যখন শুরু করে, তারপরে একটু লেট হয়ে গেল এখানে আসিয়া, তখন সীতাকে সন্দেহ করে, তোমার এখানে কেন হলো লেট? বলে তোমার বাবা নাই, মারা গেছে আই চলো, এই জন্য আমার হলো লেট পিণ্ড দিতে। তখন কিন্তু বলে না এটা হতে পারে না, এটা সত্য, আমি পিণ্ড দিয়ে সে চলে গেল। এটা সাক্ষীকে, ওখানে একটা গরু ছিল, আর একটা কাক ছিল, এই বটবৃক্ষ ছিল। সবাই মিথ্যা কথা বলছে রামের ভয়তে, এই বট কিন্তু মিথ্যা কথা বলে নাই, কইতে না শ্রীরাম আসছিল। কাক কইছিল বট বৃক্ষ হ্যাঁ, হ্যাঁ তাই এখন ওই বটবৃক্ষ আছে এখানে। এখন এই যে সিসি ক্যামেরা না, এইরকম এখানে কে মিথ্যা কথা বলবে, এখানে আসবে যারা, তার ওখানে এখন ট্যাব হয়ে যাবে। আমার কোনো মিথ্যার কোনো আর কোনো সইবে না। বট বৃক্ষ তো কাজে কাকু শুন, মিথ্যা কথা যা কইছেন আর কহেন না। এখন এই শ্মশানটার আমার অনেক আশা ছিল, আমার লোকের এলাকার লোকের আমি করায় দিলাম। এখন উন্নয়ন করো, সবারই মন শান্তি পাবে, আমিও শান্তি পাবো। কে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ? হয় ওটা তবে আমি আমার আমার দুঃখের সহিত আমি বলছি, আমি কাউকে ছোট করিতে চাই না। কাকু একটু বসো। এটা কথা হয় সত্য আমি ছোট করিতে চাই না। বাংলাদেশটা যখন সত্য হয় বাংলাদেশটা যখন এমাক মই কথা কই এনে মোর মুখখান একদম বিষয় গেল কাকু শোন এটা বাংলাদেশটা যখন স্বাধীন হয়, কথা কোনো এককালে গুরুত্ব দিকে দাম নাই আর বাবা শোন হ্যাঁ আর সমাজ আছে আমরা ধার যাবো। মুই ওঠে একটা দিবা কই আচ্ছা এই তোমার এই একটা মই দিবা কই না মানলা গীতা পাঠ করছে আর শোন পড়া দি তে দিদি, কথা বাংলাদেশ এই যে দেশটা স্বাধীন হলো, তাইলে মনে দুঃখ একটা কথা থাকা পারে সবাই তো মুক্তিযুদ্ধ ছিল, কেউ কি অস্বীকার করছে? না মুক্তিযুদ্ধ সবাই ছিল, ছিল কেউ লাঠি ধইছে, কেউ বন্দুক ধইছে, কেউ হাত ধইছে, ভারত সেনা দিছে, ওরাও কিন্তু মুক্তিযোদ্ধা। আপনাদেরকে আমি তো ছোট বলি নাই। জিয়াউর রহমান সেক্টর থাকি অনুমতি দিলে তুমি স্বাধীনতার ঘোষণা দাও। জিয়াউর রহমান তখন এই
আদেশে তখন উনি দিল স্বাধীনতা বাংলাদেশের ঘোষণা। দিবে তো তো ও হলো স্বাধীনতার ঘোষক। দিবে তো এখন যদি ও বলে দিবে ওই। আমি স্বাধীনতার নায়ক, তাহলে তো হবে না বাবা। হবে স্বাধীনতার নায়ক হলো একজন, সে বঙ্গবন্ধু। হয়ে ঘোষণা ও- দিন। ওখানে ওখানে বলছিল রেড ক্রস ময়দানে, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই বঙ্গবন্ধু এই ডাকটা নিয়ে নামটা মানে মিশিদি বাঁচা আছে, এটা হবে? না এটা হবে না, খালি জোর হ্যাঁ। না করতে এটা মই। আমার নামটা মুর্শিদি বাঁচা আছে, ওটা হবে? না হবে না। তো যারা যারা জনগণ তারা জানে যে শ্মশানটা কার দ্বারে কার ডাকে। এই আঙ্গুলটা একটু দেখাইছে এখানে যখন সভা হয়, সবাই জানে, উপজেলা চেয়ারম্যান হইতে এমপি পর্যন্ত সবাই জানে। আর এরা এরা ওই যে হুমায়ুন ফরদিক ওই যে একটা কইল নাটক, আমার বাড়িকার বিড়ালে আমাকে বলে মেয়, হ্যাঁ। আর আমাকে এখন বলে যে সুরজিৎ সেন গুপ্ত, আমি বলে দপ্তরবিহীন বলবো মন্ত্রী। এইলার তো নাই হবে তো বিচার কার হবে? এটা কখনো হয়? হ্যাঁ হ্যাঁ? আচ্ছা কাকু, সবাই তো জানেন মোর তো কুমুদের ইয়া ধই। দিদি জানিস তো মোর তো নিজস্ব শ্মশান আছে, বাপ দাদারা সবাই আছে। আচ্ছা আমি কি আসবো এখানে না, তোমার জন্য শ্মশান করা? তোমরা যদি আমার সাথে এমনি আজ চলো। বিরাট দবাটি হিংসা করেন, এমনি বিড়াল আজ চলো। বিড়াল তো বুঝিতে গেছে। এইটা সইবে? হ্যাঁ? এই ভিডিওটা সবাই দেখবেন, আমার বরচুনাবাসী হিন্দু লোকের জন্য বিশেষ করে। তাই আমি সবাইকে আচ্ছা, বাবু শোন, এই তোর- এই গল্পটা তুই যে গল্পটা নিগলালো, হ্যাঁ, আচ্ছা, সবাই কুমুদির লোকে এই বিড়ালক এখন জঙ্গলবাড়ি নিগলা দিয়ে বাস করে তোমরা ওই কি দালানের উপর আর ইয়া যাক শুন যার অবস্থা মোর সময়টা নাই, মোর সময়টা নাই, অনেক কিছু হয় আগে সময় তো এইগুলা